আমার মেয়েকে আপনি কোথায় রেখেছেন? বের করেন। আমি কোথায় রাখবো? আপনার মেয়েই তো পালিয়েছে। আপনার অত্যাচারই পালিয়েছে। আমি আবার কি অত্যাচার করলাম? আচ্ছা, আপনি যদি না অত্যাচার করেন তাহলে আমার মেয়ে পালাবে কেন? ম্যাডাম 3 দিন ধরে সারা বাড়ি খুঁজে একটা সুতা পর্যন্ত পাই নাই। গয়না তো দূরে থাক। ও মাই গড, আপনার মেয়ে তো আমার সমস্ত গহনা নিয়ে পালিয়েছে। আমার মেয়ে পালায়নি। ওকে কোথায় গুম করেছেন সেটা বলেন। এই বকুল সাক্ষী, আপনার মেয়ে সমস্ত গয়নাগাটি বাক্স পাটানা নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি সাক্ষী দিবাম। আমি এই সমস্ত কোনো কথা বিশ্বাস করি না। আপনারা আমার মেয়েকে কোথায় রেখেছেন খুঁজে বের করেন, নইলে কি কি করবেন আপনি? কি করব সময় হলেই বুঝতে পারবেন আমি কি করতে পারি। আপনি আপনার মেয়েকে খুঁজে বের করেন, নাইলে কিন্তু খবর আছে বলে দিলাম। ম্যাডাম যতই চেষ্টা করেন ওই গয়নার মুখ আপনি দেখতে পাবেন না। ও ঠিকই বলেছে। এই সমস্ত গয়না নাটক বাদ দিয়ে আমার মেয়েকে কোথায় গুম করেছেন সেটা বের করেন। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে চাই। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আপনি আপনার মেয়েকে খুঁজে বের করবেন, না হলে এই নীলাঞ্জনা চৌধুরী যে কি করতে পারে সেটা দেখবেন। আমার মেয়েকে খুঁজে না পেলে আপনার খবর আছে নীলাঞ্জনা চৌধুরী। আমি আবার আসবো। আপনার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, মনে রাখবেন। জাস্ট শাট আপ, গেট আউট। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আবার ফেরত আসবো আমি। নীলাঞ্জনা চৌধুরীর সামনে দাঁড়িয়ে কথা বলছো, এটাই বেশি। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমার মুখে মুখে কথা বলা, চিপটা টেনে আমি ছিঁড়ে ফেলে দেব। কি বড়লোক বাড়িতে বিয়ে করানোর শখ মিটেছে? তোমার গলার জোর মনে হচ্ছে খুব বেড়ে গেছে। তোমার পাপের ফল আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তোমার কিচ্ছু থাকবে না, তোমার অহমিকা অহংকার সব ধ্বংস হয়ে যাবে। নীলাঞ্জনা চৌধুরীকে ধ্বংস করা এত সহজ না, এত সহজে নীলাঞ্জনা চৌধুরী ধ্বংস হয় না। বাহ, গলার জোর তো দেখি তোমার এখনো আছে। আচ্ছা, এত এনার্জি পাও কোত্থেকে? আমি তো তোমার মতো বুড়া হয়ে যাইনি, তাই না? তাই না? তাহলে এক কাজ করো, এই ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা না করে নিজেই একটা বর দেখে বিয়ে করে ফেলো। শাট আপ, খবরদার বাজে কথা বলবে না। একদম ধমক দেবে না। তোমার ধমকা ধমকির দিন শেষ, অনেক ধমক দিয়েছে। মা, ভাবি নাকি আপনার সব গয়না নিয়ে চলে গেছে? একদিন পরে এসেছে খবর নিতে। আসলে মা প্রয়োজন মনে করিনি তো, তাই জিজ্ঞেস করা হয়নি। বের হয়ে যাও, আমার সামনে থেকে বের হয়ে যাও। আমার সাথে এত গরম দেখে কি লাভ? আপনার বড় বউ তো সব নিয়ে উধাও হয়ে গেল। বৌমা যাও, তুমি তোমার ঘরে যাও। যাও, তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। কি আবার শুনতে পাওনি? বাবা থাক, ওনার সাথে না কথা বলে কোনো লাভ নেই, আপনি চলেন তো। বেয়াদব। এই লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে বউগুলো। কতবার বলবো আপনার মেয়েকে কোথাও পাচ্ছি না? মুখ সামলে কথা বলবেন। কি আপনার মেয়েকে আমরা গুম করেছি? আপনার মেয়ে আর গয়না সহ আমাদের বাড়িতে আসে, তারপরে দেখ কি করা যায়। মজা দেখাবো, আপনি আসেন না। পরিস্থিতি ভয়াবহ মনে হইতেছে, কখন যে কি হয়ে যায়। বেশি কথা কই না, তাহলে গুলো মাই খাইবেন। কত বড় বেয়াদব। বকুল, এই যে ম্যাডাম, আসামি খাড়া আছে। মতি, জি ম্যাডাম। তোকে এখানে কিসের জন্য রেখেছি? ম্যাডাম, গেট পাহারা দেওয়ার লাগিয়া। তাহলে তুই কোথায় ছিলি? ম্যাডাম, হ্যাঁ বলে হ্যাঁ মা নাকি অসুস্থ, এলাকার আমি আটকাই নাই। তাহলে সাদিয়া কিভাবে চলে গেল? আমি তো বুঝি নাই, ভাবি আমার মিথ্যা কথা কয়ে যাইবো। মফ সাইন না কেরে? আরে ও বলেছে, তুই বিশ্বাস করলি কেন? তুই আমাকে ফোন করতে পারতি। ম্যাডাম, আমার মাফ করে দেন, আর ভুল করুম না। ম্যাডাম মাফ করে দেন, চাকরি গেলে বউ বাচ্চালে বিপদে পড়বো। শেষবারের মতো মাফ করে দিলাম। ওই মহিলা যেন আমার বাসায় ঢুকতে না পারে। কোন মহিলা ম্যাডাম? ম্যাডামের নতুন বেআইন, ঠিক কইছি না ম্যাডাম? কিসের বেয়ান? ওই মেয়েটার মা। ম্যাডাম, ওই মহিলার আমাকে বাসার সামনে আইতে দিব না। ম্যাডাম, আমার চাপ দিছে, আমি একটু বাথরুমে যাই। ম্যাডাম এই কথাটা কয়ে দুইন। কোন কথা? বাথরুমে গেলে জানি গেটটা তালা দিয়া যায়। হ্যাঁ, তালা দিয়ে যাবো ম্যাডাম। তো ম্যাডাম চাপ দিছে, আমি একটু যাই।
যাবো না না ভিতরে যাওয়া যাবো না এবার মনে হয় আমার চাকরিটা দেবো চৌধুরী ম্যাডাম ওই বাড়ি কেউ যেন না ঢুকতে পারে আপনি কি ধ্যান রাখতে পারবেন ভেতরে যেতে পারবো না মানে? চৌধুরী ম্যাডামের কড়া নির্দেশ আপনি ভিতরে যাইতে পারবেন না তুই জানিস আমি কে? আপনি চৌধুরী ম্যাডামের সাবেক বেআইন সাবেক বেআইন মানে? আপনার মেয়ে যাওয়ার পর থেকে তো আপনার বেআইন পদবি চলে গেছে বেয়াদবের মতো কথা বলবি না। আচ্ছা বলবো না আপনি ভিতরে যান না আপনি ভিতরে গেলে আমার চাকরিটা উড়ে দেবে ভেতরে আমি আজকে যাবই, দেখি আমাকে কে আটকায়। আমি থাকতে আপনি ভিতরে যাইতে পারবেন না ঠিক আছে, দেখা যাবে। আমি এই নিচে দাঁড়াচ্ছি, তোকে আমি 5 মিনিট, মাত্র 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে সব ব্যবস্থা করবি, ঠিক আছে? আমার কি আমি কি করবো আমি কিছু কথা হয় চারিদিকে অশান্তি আর অশান্তি, কিচ্ছু ভালো লাগছে না। রাফি আয় রাফি কি করছিস? মা, তুমি বাসায় কি অশান্তি সৃষ্টি করেছো? আমার তো আর বাঁচতে ইচ্ছে করছে না। আমি তো বুঝতে পারিনি এই মেয়েকে গহনা দিলে সে গহনা নিয়ে পালাবে। গহনা নিয়ে গেছে বুঝতে পেরেছি, কিন্তু সাদিয়ার মাকে এখন তুমি কি জবাব দেবে? আমরা সবাই মিলে সাদিয়ার মাকে চাপে ফেলবো। মা, তুমি মানুষ চিনতে না ভুল করেছো। সাদিয়ার মা কিন্তু সাধারণ মানুষ না। তো কি আমি সাধারণ মহিলা? আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মা, এখনো তোমার অহংকার কমেনি? এত সহজে আমি কারোর কাছে মাথা নত করবো না। তোমার ঝামেলা তুমি সামলাও, এইসবের মধ্যে আমি নেই। নেই মানে? আমি মামলা করব আর তুই সাক্ষী দিবি, বলবি যে 10 লাখ টাকা আর গহনা নিয়ে পালিয়েছে। আমি কোনো মামলায় যাব না, কোনো সাক্ষীও দেব না। তোমার ঝামেলা মা তুমিই দেখো। অবশ্যই যাবি, আর সেই ব্যবস্থা আমি করছি। যা হওয়ার হবে, আমি সাক্ষী দিচ্ছি না। মায়ের কথায় আর কোনো ঝামেলায় জড়াবো না। এই, আপনার কি কোনো কমন সেন্স নাই? দেখি কলিং বেল নাকি অ্যাম্বুলেন্স? আই সরো, ভিতরে যাবো না 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 না, আপনার ভিতরে যাও নিষেধ। আই একটা চড় দিয়ে দাঁত ফেলে দেবো সবগুলো। এই যে কি হয়েছে? হ্যাঁ, আপনি বকুলকে চড় মারবেন কেন? ও আমার সাথে বেয়াদবি করেছে। ভাইজান আমার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেছে, তারপর আবার কবে বলো চল মার ভাই। বেয়াদবি ও করেনি, বেয়াদবি ওর সঙ্গে আপনি করেছেন। তুমি কাকে কি বলছো বুঝতে পারছো? খুব ভালো করে বুঝতে পারছি। আপনি এখন এই বাসা থেকে বের হয়ে যান। যাবো মানে? ভালো ভালো তোমরা আমার মেয়েকে এনে দাও, না হলে তোমাদের খবর আছে। আপনার মেয়ে আমার মায়ের সমস্ত গয়নাগাটি চুরি করে পালিয়েছে, তারপরে লজ্জা হয় না আপনার? ভাইজান এবারে কোনো লজ্জা আছে দেখে কি মনে হয়? তোরা সবাই মিলে আমার মেয়েকে গুম করেছিস, তোদের আমি কাউকে ছাড়বো না। এই দেখুন, তুই তো কারি করবেন না, ভদ্রভাবে বলছি চলে যান। আমি আমার মেয়েকে নিয়ে যাবই। নীলাঞ্জনা চৌধুরী ম্যাডামকে বের হয়ে আসতে বলো। বকুল, মাকে ডেকে দে। ভাইজান আপনি ভিতরে যান, আমি ম্যাডাম ডেকে লই গেছি। এই সর, আমি ভিতরে যাবো। এই, এই যে চৌধুরী ম্যাডাম, চৌধুরী ম্যাডাম কোথায় আপনি? আজকে আপনাকে তুলে নিয়ে যাবো। কি হয়েছে? আপনি আবার এসেছেন? ম্যাডাম দেখছেন আপনার বকা দিছে? আমি কেন এসেছি আপনি জানেন না? ম্যাডাম জানে না, আপনি কোন কে আইছেন? এই কাজের মেয়ে, কাজের মেয়ে মতো থাকবি, বেশি কথা বলবি না। 100 বার কথা কইবাম, কি করবেন আপনি? আই মেয়ে, এক চড়ে দাঁত ফেলে দেবো। মারলে মারুই। বেয়াদ হয়ে গেছে, মারেন একটা চড়। কি ব্যাপার? আজকে আমি চোর মারতে চাইলাম আর উৎসাহিত করছে, নিশ্চয়ই কোনো চাল আছে। ম্যাডাম বেরি ডরাইছে। উনি তো একটা ভিতর দেন। আমার মেয়েকে কোথায় রেখেছেন বের করেন। আপনি মারি কি ম্যাডাম কোলে লয়ে বইরিছে? এই মেয়ে, সাবধানে কথা বলো। না কইলে কি করবেন? মারবেন, মারুই। না, মারবো না। এই সামনে থেকে যাও তো। আপনার কপালটা ভালো, আজকে আমারে মারলেন না। যদি মারতেন ম্যাডাম আপনার নামে মামলা দিত। এই চুপ কর, বেশি কথা বলে। নাটক সাজাচ্ছেন না? যান, আমার 20 লাখ টাকা নিয়ে আসুন। 20 লাখ টাকা মানে? আমার কাছ থেকে নিয়েছেন? 20 লাখ টাকা মানে? আমি তো আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছি, আর আপনার মেয়ে যাওয়ার সময় আমার 5 লক্ষ টাকার গহনা নিয়ে গেছে। হ্যাঁ, 10 লাখ টাকা নিয়েছেন, এখন ওটা 20 লাখ টাকা হয়ে গেছে।
কি আশ্চর্য, আমি আপনার কাছে 10 লাখ টাকা নিয়েছিলাম, 20 লাখ টাকা হলো কিভাবে? হলো কিভাবে সেটা তো বুঝতেই পারছেন। আর টাকা যদি না নেন অসুবিধা নাই, বাড়ি আমার, স্ট্যাম্প পেপারে সাইন করা আছে। বাই বাই। ম্যাডাম এটা কি উনাইলো? আরে কি শোনাবে, যা শোনানো শুনিয়েছে। নীলাঞ্জনা চৌধুরী এই ছোট্ট কথায় কোনো ভয় পায় না। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তোমার বড় লোক জ্ঞান এসেছে তোমার সাথে কথা বলতে, যাও না। ওই বেয়াদব মহিলাকে আমার একদম পছন্দ না, কথা বলতে ইচ্ছা করে না। বাহ বাহ বাহ, এত তাড়াতাড়ি কথা বলতে চাচ্ছ না কেন? এখন আর কথা বলে মজা পাও না? না যাও না, তুমি গিয়ে একটু কথা বলো। বাবা, হঠাৎ আজ এত ভালো ব্যবহার করছো। তুমি যতই ভালো ব্যবহার করো আমি যাব না। না জানলে আমার চোখের সামনে থেকে চলে যাও। শোনো, এতদিন তো শুধু বলতাম প্রভু তুমি আমারে মরণ দাও, মরণ দাও। এখন বলবো প্রভু আমারে বাঁচতে দাও, বাঁচতে দাও। চৌধুরী ম্যাডামের শেষ ফলটা দেখতে চাই। আচ্ছা, আমি বিপদে আছি দেখে মজা নিচ্ছ না? ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? অবস্থা তো খারাপ, ও বেরি তো নিচে বয়ে রইছে। মতি ওকে ঢুকতে দিয়েছে? মতির চাকরি তো শেষ। চাকরি পরে খাইবাইন, আগে এদিক সামলান। বকুল, তোর ম্যাডামের ঝগড়া করার এনার্জি আর এখন নাই রে। ম্যাডাম খেলার মাঠে হতাশ হলে চলবো না, আপনার সাথে আমি আছি। বকুল, তোর উপর আমার ভরসা আছে, একটা কাজ করতে পারবি? একবার খালি কোয়েন কি কাম করতে হইব? আচ্ছা, আমার হয়ে ওই মহিলার সাথে ঝগড়া করতে পারবি? ওই মহিলার লগে ঝগড়া করার আমার খুব ইচ্ছা। হ্যাঁ, একবার আমার ধাক্কা দিছিল। বকুল, খবরদার ম্যাডামের পাল্লায় পড়বি না, ওই মহিলা কিন্তু তোরে মারবে। হ্যাঁ, আমারে মারবো, আমি বয়ে থাকবাম নাকি? আমার শক্তি আছে, আমিও মারবাম। আরে না, তুই একদম মারবি না, শুধু মার খাবি। আর এটা নিয়েই আমি পরে মামলা করব। বাহ, কি বুদ্ধি! কে কয় চৌধুরী ম্যাডাম বুড়া হইছে? চল, এখন আমরা নিচে যাব। আয়। চৌধুরী ম্যাডাম, তোমার দিন শেষ, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকে পেতেই হবে। ভাইয়া একটা সুখবর আছে। সুখবর? আরে দুঃসংবাদ শুনতে শুনতে তো ক্লান্ত হয়ে গেলাম রে। আহা, এখন এসব নিয়ে পড়ে থাকলে হবে? আমাদের অন্য কিছু করতে হবে না? আমাদের কিছু একটা করতে হবে, কিন্তু সুখবরটা কি শুনি? তোমার ডিজাইন মার্কেটে সারা ফেলে দিয়েছে, ব্যাপক হারে চলছে। তাই নাকি? এখন কিছু প্রোডাক্ট বানাতে পারলে না আমরা দাঁড়িয়ে যেতে পারতাম। সেজন্য তো কিছু টাকাও দরকার ছিল। তুমি একদম চিন্তা করো না, টাকা আমি যেভাবেই হোক ম্যানেজ করে ফেলবো। আমাদেরকে বিজনেসটা দাঁড় করাতেই হবে। বাসার ক্যাচালি তো শেষ হয় না। সাদিয়ার মা নাকি লোক ভাড়া করেছে। সাদিয়ার মা লোক ভাড়া করেছে, সেটা তুমি কোথায় শুনলে? আরে সাদিয়ার এক আত্মীয় আমাকে ফোন করে বলেছে। আচ্ছা, ভাবির কোনো খবর আছে? ও তার আগের বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। দেখেছো, মাকে বোকা বানিয়ে সব গয়না নিয়ে চলে গেল। এখন তো সাদিয়ার মা নিজের নামে বাড়িটাও লিখে নেবে। বাড়িটাও লিখে নেবে? বুঝতে পারছি না কি করা উচিত। চল আমরা উকিলের কাছে যাই, দেখি বাড়িটা বাঁচাতে পারি কিনা। তাহলে দেরি করে লাভ নেই, চলো আমরা মাঠে নেমে পড়ি। চল। হঠাৎ করে টাকা ছাড়া নিজেকে আর আমি সামলাতে পারছি না। এত ঋণ আমি কিভাবে শোধ করব? কোথায় পাবো টাকা? বকুল, ম্যাডাম যদি আমার মারে তুমি কিন্তু ঠেকাই। ম্যাডাম আসামি ধরে আনছি। আয় মতি, কোথায় ছিলি তুই? জি ম্যাডাম, আমি তো সারাক্ষণ গেটে কামড় দিয়ে পড়ে থাকি। তাহলে সাদিয়ার মা আসলো কিভাবে? সরি ম্যাডাম, ভুলে আমি কয়েছি, আপনি কইন। তাহলে সাদিয়ার মা আসলো কিভাবে? ম্যাডাম, আমি তো বাধা দিছি, কিন্তু আমার ধাক্কা দিয়ে ঢুকে গেছে। আমি কি করবো কন? ম্যাডাম এবারে আমারও ধাক্কা দিয়া ঘরে ঢুকে গেছে, এবারে ধাক্কা ভালো পারে। বকুল, আমার লাঠিটা কোথায়? ম্যাডাম,
আমার না চাপ দিছে বাথরুমে, আমি যাই। আর একবার যদি ভুল করিস না, চাকরি থাকবে না। যা। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, ওই মহিলারে এই বাসার সামনে আমি আইতে দেবো না। ম্যাডাম আমার না টয়লেটে চাপ দিছে, আমি যাই। কোন ম্যাডাম? শুনতাছি। আচ্ছা বলতো, মানুষ কেন এত খারাপ? আপনি নিজে ভালো হয়ে যান, দেখবেন সব ভালো হয়ে গেছে। মানে কি বলতে চাস তুই? যা কইতে চাইতাছি হেডা করে তার চাকরি থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুই বল না, আমি শুনি। আপনি যদি ওই মায়ের বাসায় না আনতাইন, আর মাইতে এত টাকা না লইতাইন, তাহলে তো ঝামেলা হইতো। দেখ তো কে এলো। শোন, ওই বেয়াদব মহিলা যদি আসে না, একদম বাসার মধ্যে ঢুকতে দিবি না, ঠিক আছে? লাঠি দিয়ে যাবেন ম্যাডাম, বেশি তেড়ে বেরি করলে একটা বাড়ি দেখে কোমরটা ভেঙে দিয়াম। আরে বাবা, এত কথা বলিস না তো, যা দেখ না কে এসছে। খালি তো আমার লগে ফারুন। এত কথা না বলে দেখ কে এসছে। সবকিছু কেমন জানি উলট পালট হয়ে যাচ্ছে, আগের মতো কোনো কিছু নেই। ম্যাডাম ফিওনা চিঠিটা দিয়ে গেছে। সাত দিনের মধ্যে 10 লক্ষ টাকা ফেরত না দিলে বাড়ি দখল করে নেবে? কি বলতেছে? ম্যাডাম, ও ম্যাডাম, আয় হ্যাঁ ম্যাডাম দিয়ে অজ্ঞান লাগছে। ম্যাডাম, ম্যাডাম উঠুন না। ভাবি ভাইজান কে কই আসুন, এদিকে আসুন। ম্যাডাম তো অজ্ঞান হয়ে গেছে। ও ম্যাডাম, ম্যাডাম। এই, আপনারা অনুমতি না নিয়ে ভিতরে ঢুকছেন কেন? এই, আমি কেন ঢুকতেছি তুই জানিস না? না, আপনারা বাইরে নাইলে কিন্তু আমি লাঠি দিয়ে পিটান শুরু করি। তুই আমাকে জানোস আমি কেডা? আপনি কেডা? আমি কান কাটা রমজান। ওই আপনার কান তো দিয়ে ঠিক আছে, কান তো কাটা দেখি না কোনো আমি। ম্যাডাম এই বেশি কথা ভাই, ফালাই দি। একেবারে গলা টিপা মায়ের খুলবো, আর একটা কথা বললে পরে। আমার মাইরা লাইলে মাইরা রান, তারপর আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, আপনারা বাইরে। শোন, আজকে আমি এই বাড়ি দখল করতে আসছি। যদি দখল করতে পারি তাহলে তোর ডাবল বেতনে চাকরি দিব। আমার ডাবল বেতন লাগতো না, আমি চৌধুরী ম্যাডামরা ভালোবাসি, চৌধুরী ম্যাডামরা লাগবে, আপনারা লাগবে না, আপনার বাইরে। এত বড় সাহস আমার সাথে এসে পাঙ্গা নিতে! দাঁড়া দেখি আর কেউ আসে কিনা। চৌধুরী ম্যাডাম, চৌধুরী ম্যাডাম, চৌধুরী ম্যাডাম। ম্যাডাম বাড়িতে ডাকাত পড়ছে। আই মেয়ে, আমি ডাকাতের মতো লাগছে আমাকে? আপনারা তো ডাকাতের চাইতেও খারাপ। আই মেয়ে, কাকে ডাকাত বলছো তুমি? আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান। আমার সাথে কাকে নিয়ে এসেছি জানো? কাকে নিয়ে এসেছেন? এই পরিচয় দে। এই আমি কান কাটা রমজান। কানের গোড়া এমন একটা দিয়াম না, কান কাটা সব গায়েব হয়ে যাইব। একটা থাপ্পড় দিব। সাহস থাকলে মেরে দেখান। মামলা খেয়ে যাবো। পিড়পিড় করে কি কইতেছুন? সাহস থাকলে জোরে কাই হুনাই। এই, তোমরা বাড়ি ছাড়া নোটিশ পাওনি? হ্যাঁ পেয়েছি, কিন্তু বাড়ি ছাড়বো না। তাহলে তোমার শাশুড়িকে বলো আমার 20 লাখ টাকা দিয়ে দিতে। একটা টাকাও দিব না, বাসা থেকে বেরোন। এই ছেলে, তোমাকে কেন নিয়ে এসেছি? খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে ঝগড়া করো। এই বাড়ি ছাড়বেন নাকি ভাই ভাতে নিয়ে আসবো? ভাবি আপনি রমজানের ধরে আমি বডি আনতাছি। ম্যাডাম মেশিন তো নিয়ে আসিনি। আমি আবার আসবো বদলা নিতে। অনেকগুলো ঘুমটা নিয়ে আসবো। এই চল। আবার আসবে। রমজান কই? রমজান তো ভয়ে পুরুত। আরে আজকে যদি সামনে থাকতো না, একটা গাড়ির থেকে মাথা আলাদা করে দিতাম। সেই একটা কাজ করছিস। ভালো কাম করছি না? তাইলে আমার বেতনটা দিয়া দে, আমি যাইগা। ঠিক আছে।